ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। সোমবার সারাদিন ছিল সংসদীয় আসন 247, ব্রাহ্মণবাড়িয়া 5 এবং সংসদীয় আসন 248, ব্রাহ্মণবাড়িয়া 6। ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবো ব্রাহ্মণবাড়িয়া 5 এবং 6 আসন। স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন। আমার নবীনগর হাওর বিলে নদী নালায় বেষ্টিত। এখনো পর্যন্ত নবীনগরের 3-4টা অঞ্চল একেবারেই কানেক্টেড না, বিচ্ছিন্ন। তো সেখানে আমি একটু হাত দিতে চাই এবং দুর্নীতিতে অবশ্যই নবীনগরে আমরা একটা জিরো টলারেন্স, অন্তত নবীনগরে আমরা প্রমাণ করব। যেহেতু আমার জন্য, আমি মনে করি নবীনগরটা আমার জন্য বাংলাদেশ, সেই হিসেবে এটাকে আমি বাংলাদেশের মডেল হিসেবে দাঁড় করাতে চাই। সাধারণ মানুষের মধ্যে ভোটারের উপর আমার জনগণের উপর আস্থা, বিশ্বাস। জনগণ আমাদের পক্ষে আছে, জনগণ দানের শীষের পক্ষে আছে, জনগণের মধ্যে দানের শীষে ভোট দেওয়ার জন্য ব্যাপক সারা। কাজে আমি নির্বাচনটাকে কোনো চ্যালেঞ্জ মনে করি না। জামাতের যে ক্যান্ডিডেট ছিল, জামাত ওই জোটের মধ্যে আরেকজনকে নমিনেশন দিয়েছে, তাদের গন্তব্য কোথায় যায় এটা এখনো তো নিশ্চিত করে বলতে পারছি না। প্রত্যেক ঘরে ঘরে হাত পাখা নাম আছে, সেই হিসেবে হাত পাখার বুটও আমার কাছে আছে এবং আমি ব্যক্তি নজরুলও মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছি। ইনশাল্লাহ সবাই আমাকে ভালোবাসে, নবীন মানুষ আমাকে ভোট দিবে এবং হাত পাখাও আমাকে সমর্থন দিবে। এমন একজন অভিভাবক এখানে আসুক, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন শান্তিতে থাকতে পারি। আমরা চাই এই রাস্তাতে এতটুকু উন্নয়ন হোক, যেটা এখন 10 ফিট আছে এটা আরো বৃদ্ধি পাক এবং রাস্তার যথোপযুক্ত সংস্কার হোক। কারণ অনেক মানুষ অনেকে ভোগান্তির শিকার হচ্ছে। পানসারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেখে অনেক দূরে দূরে যাচ্ছে এবং সঠিক স্বাস্থ্য ব্যবস্থার একটা পাচ্ছে না। 24-এর গণ অভ্যুত্থানের পরে তরুণ ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থানকে গঠিয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রথমত বাস্তবায়ন। শহীদ শরীফ ওসমান হাদি যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন, সেই কাজগুলো আমাদের কাজ। আমরা তৃণমূলের সংস্কার চাই। তৃণমূলের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার যদি সম্পন্ন হয়, তাহলে একটা টেকসই বাংলাদেশ আমরা পাবো। মহিলা কলেজের আমার মনে হয় যেন কিছুটা অভাব রয়েছে, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। মেয়েদের আসলে সিকিউরিটির ব্যাপার আছে। আমি চাই বাংলাদেশ জাতীয় জামাতে ইসলামদেরকে, আমাদের মহিলাদেরকে নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে এতটুকু আবেদন। মেঘনা ব্রিজের দরকার, আমাদের যাতায়াতের অনেক কষ্ট হয়। এমপি আসবে, ওনার কাছে আমাদের প্রত্যাশা যুব সমাজটা যেন মাদক মুক্ত করে দেয়। পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা 1 এবং কুমিল্লা 2 আসন। সেখানে তুলে ধরবো বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।